বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ও আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা শুনে রাখেন বাবা, নবী মুসা আলাইহিস সালামের কথা ইতিপূর্বে আমার কাছ থেকে শুনেছেন বাবা। নবী মুসা আলাইহিস সালামের এক সময় দাঁতের যন্ত্রণা শুরু হলো। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ দাঁতের যন্ত্রণা আমি সইতে পারি না, দাঁতের যন্ত্রণা থেকে আমাকে রেহাই দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে দাঁতের যন্ত্রণা থেকে রেহাই দেন। আল্লাহ বললেন, মুসা অমুক জঙ্গলে চলে যাও। মুসা অমুক জঙ্গলে গিয়ে অমুক গাছের শিকড়টি তুলে বড়ি বানিয়ে খাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পাবে। নবী মুসা আলাইহিস সালাম ওই জঙ্গলের ভিতরে চলে গিয়ে খুঁজে 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 ওই গাছটি সংগ্রহ করে ওই গাছের শিকড়টি বড়ি বানিয়ে খেলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম মানার কারণে আল্লাহ পাক তাকে দাঁতের যন্ত্রণা থেকে রেহাই দান করলেন। বলেন, জোরে বলেন, দাঁতের যন্ত্রণা থেকে কি হলেন? রেহাই পেলেন। এবারে একটা মজার কথা দেখেন, কিছুদিন পরে যাওয়ার পর নবী মুসা আলাইহিস সালামের ধরে নেন একজন উম্মাতের দাঁতের যন্ত্রণা শুরু হয়েছে। জি, মুসা নবীর কাছে আসলেন, ছেলেটি কাটা কবুতরের মতো ছটফট 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 করছে। যাদের দাঁতের যন্ত্রণা হয় তারা জানে বিরাট যন্ত্রণা। জি, মুসা আলাইহিস সালামের যেহেতু রোগের ঔষধের নাম তো জানা, কারণ নবী মুসা তো একই রোগের রোগী ছিলেন। মুসা আলাইহিস সালামের উম্মত আসলেন, হুজুর আপনি আমাকে একটা পরামর্শ দেন, আমি যাতে দাঁতের যন্ত্রণা থেকে। ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মুসা আলাইহিস সালামের উম্মত জিনা বললেন, হুজুর আপনি আমাকে বলুন আমি কি করলে তাদের যন্ত্রণা থেকে রেহাই পাবো। মুসা আলাইহিস সালাম ওই সময় বললেন, ও আল্লাহর বান্দা চলে যাও, ও আমার উম্মত চলে যাও, অমুক জঙ্গলের ভিতরে চলে যাবে, গভীর জঙ্গলের ভিতরে গিয়ে অমুক গাছের শিকড়টি তুলে বড়ি বানিয়ে খাবে, তাদের যন্ত্রণা থেকে রেহাই পাবে। মুসা আলাইহিস সালামের উম্মত চলে গেলেন, ওই গাছের শিকড়টি তুলে বড়ি বানিয়ে যেই না খেলেন, দাঁতের যন্ত্রণা আরো বেশি হয়ে গেল, দাঁতের যন্ত্রণা আরো বেড়ে গেল। ওই নবী মুসা আলাইহিস সালামের উম্মত নবী মুসার কাছে এসে বললেন, হুজুর আপনি কি ঔষধের নাম বললেন, দাঁতের যন্ত্রণা তো কমলো না বরং বেড়ে গেল। শুনছেন তো মজার কথাটা? দেখেন, নবী মুসা আলাইহিস সালাম বলছে, বাবা তুমি ট্রিটমেন্টটা ঠিক করেছো তো? ওই গাছ বলছে, হুজুর আপনি যা বলেছেন তাই। নবী মুসা আলাইহিস সালাম বলছে, বাবা হয়তো তুমি গাছ চিন্তা হয়তো ভুল করেছো, আর একবার যাও, গিয়ে তুলে বড়ি বানিয়ে খাও। বাচ্চাটি দাঁতের যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে আবার চলে গেলেন, গিয়ে আবার বড়ি বানিয়ে খেলেন। যা ছিল প্রথমবারে ছিল 500 পাওয়া, প্রথমবার যখন খেলো হয়ে গেল 1000 পাওয়া, দ্বিতীয়বার যেই যাচ্ছে আবার হয়ে গেল 1500 পাওয়া। তার মানে তখন সে চুল ছেড়াছাড়ি করছে, তো লাফাচ্ছে, যে চোখ বুলু হয়ে যাচ্ছে বাপ। এখন নবী মুসা আলাইহিস সালাম বললেন, ছেলে সত্যি কি তুমি ওই গাছের শিকড়ি বড়ি বানিয়ে খেয়েছো? জি নাম, জি হ্যাঁ। নবী মুসা আলাইহিস সালাম এবারে বললেন, বাবা চলো তো আমার সঙ্গে চলো। নবী মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন, গিয়ে দেখে সেই একই গাছ একই শিকড়, মানে নবী মুসা আলাইহিস সালামের যে দাঁতের যন্ত্রণা সেরেছিল যে গাছের শিকড়ে, সেই একই শিকড়, কিন্তু একে কিনছে আর আমি মুক্তি পেয়েছি। এই ছেলেটার বাড়ছে কেন? আমার কথা বুঝে এসছেন আসেনি? এখন কওমের মানুষেরা চাপ দিচ্ছে, মুসাকে বিভিন্ন রকমের তোহমত দিচ্ছে, তুমি কি ট্রিটমেন্ট করলে? আগে তো ছিলাম ভালোই ছিলাম। ও আল্লাহর বান্দারা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা শুনে রাখেন বাবা,
নবী মুসা আলাইহিস সালাম ওই সময় তুর পানে চলে গেলেন, তুরে সিনিনে চলে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই একই গাছের শিকড় বড়ি বানিয়ে খাওয়ার কারণে আমি মুসা আমি দাঁতের যন্ত্রণা থেকে রেহাই পেলাম, কিন্তু আমার উম্মত কেন ওই গাছের শিকড় খেয়ে কেন ওর দাঁতের যন্ত্রণা বেড়ে গেল? আল্লাহ বললেন, মুসা, ও নবী মুসা শুনে রাখো, তোমার দাঁতের যন্ত্রণার সময় হুকুমটা ছিল কার? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর। নবী মুসা সাল্লাম, আল্লাহ বললেন, মুসা, তোমার দাঁতের যন্ত্রণার সময় হুকুমটা ছিল আমি আল্লাহ আমার, কিন্তু তোমার উম্মতের বেলায় হুকুমটা চেঞ্জ হয়ে গেল, হুকুমটা তো আমার না, কার? এখন দাঁতের যন্ত্রণা বাড়ছে কেন তুমি বুঝে যাও, আমি কি বুঝি? কথা বুঝছেন আমার ভাইরা? এবারে নবী মুসা সাল্লাম বারবার পেড়াপিড়ি করছেন, আল্লাহ আপনি নিষ্কৃতি দেন। ও আমার প্যারা জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ও সোনা ছেলেরা শুনে রাখেন বাবা, ওই সময় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বারে বারে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের দাঁতের যন্ত্রণা থেকে আমাকে রেহাই দেন আল্লাহ, দাঁতের যন্ত্রণা থেকে নিষ্কৃতি দেন আল্লাহ, আমার কওমের মানুষেরা আমাকে থাকতে দেয় না আল্লাহ, আমাকে বড় জ্বালাতন করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, মুসা চলে যাও বাবা মুসা, ও নবী মুসা চলে যাও, যে গাছের শিকড়ের বড়ি বানিয়ে খাওয়ার কারণে তোমার উম্মতের দাঁতের যন্ত্রণা বেড়ে গিয়েছিল, আমি আল্লাহ এবারে হুকুম দিচ্ছি ওই গাছের শিকড় বড়ি বানিয়ে আবার খেতে বলো। এবারে আমি আল্লাহ জানিয়ে দিলাম দাঁতের যন্ত্রণা থেকে পূর্ণ নিষ্কৃতি পাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আপনারা জেগে দিলেন, ওরে যদি বলা হয় ওই গাছের শিকড় আবার খাবে নাকি? বলেন, মারবে তো। তিনবার খেয়েছি আপনার কথা শুনে, তিনবারই কি হয়েছে? বেড়ে গেছে। আর এবারে খেলে কমবে না, চলে গেলে। জি, সেই উম্মাতটির পায়ে ধরাধরি করে বললেন, বাবা উম্মাত যাও, আগের বারে হুকুম ছিল আমার, এবারে হুকুম আমার নয়, হাতে পায়ে ধরে নিয়ে গেলেন। ও আমার সোনা মানিকেরা, যেই না ওই গাছের শিকড়টি বড়ি বানিয়ে আবার খাওয়ানো হলো আল্লাহর হুকুমে, ওই গাছের শিকড় বড়ি বানিয়ে খাওয়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে নবী মুসা আলাইহিস সালামের উম্মতের দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেল। জোরে বলেন, তুই জোরে বলে। আমার ভাইরা, আমি আর বক্তব্য পড়াবো না। আপনারা কি কষ্ট পেলেন নাকি? বলেন, কষ্ট পাননি তো? জি, যত সময় আলাপ আলোচনা করলাম, কত সময় হলো? প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেল, যে 1.25 ঘন্টা একটা বিষয়ের উপরে আপনাকে চলমান কিছু কথা বললাম। যদি মনে হয় ছোট্ট ছেলে, আমাদের ছোট্ট বক্তা আজকে মোহাম্মদ ইয়াকুবের কথাগুলো মেনে নেবেন, আপনার জীবন পরিবর্তন হবে, আখিরাতের জীবন সুখময় হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি যে আলাপ আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে মেনে নেওয়ার মতো তৌফিক দিয়ে জান্নাতি রাস্তায় চলবার মতো সুযোগ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমার ভাষাগত ত্রুটির জন্য সকলের কাছে আমি একটু ভিক্ষা চাচ্ছি, আপনার সকলের কাছে ক্ষমা চাইছি, মাফি চাইছি। আল্লাহ রাস্তা আমাকে মাফ করবেন তো, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্বীনের দাঈ বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওঠুন, বিশ্বনবীর দরবারে একটু সালামের নজরানা পাঠাই। ইয়া নবী সালাম।
ভাইরা আমার, এবারে একটু আমার কথা শুনবেন, একটু আগিয়ে আসবেন ভাই। ও বাবাজিরা একটু আগিয়ে আসেন না, আবার চলে যাবেন। দোয়া হয়ে গেলে আপনাদের জন্য সম্মানজনক তাবারুকের ব্যবস্থা আছে। সব থেকে যিনি বড় বক্তা তার নাম হলো তাবারুক আলী, সেটা তো মিস করা যাবে না। জি আশেপাশে আমি জানি অনেক ভাইরা বিভিন্ন রাস্তাঘাটে আছেন, তারা শুধু অপেক্ষায় থাকে কখন কিয়াম হবে। জি সালাম কিয়াম হচ্ছে, আপনারা যারা দূরে দাঁড়াতে আছেন তো আসেন, ভিতরে চলে আসেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, পারবো কি যেতে মদিনাতে, পাবো কি পাক রওজা দেখিতে, একবার দেখা দাও নবী স্বপ্নেতে, কবে যাব আপনার মদিনাতে, ইয়া নবী সালামুন, ইয়া হাবিব সালামুন। উড়িল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নুরানী, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালাম। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। দোয়া হবে, সকলে ভিতরে আসেন, তাবারুকের ব্যবস্থা আছে, সকলে একটু এগিয়ে গিয়ে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূল। আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিয়েন গো দেখা দয়ার নবী পরদা উঠাইয়া দিও গো দেখা দয়া কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ হাদিসে পড়েছি দেখিলে আপনাকে জীবনের গোনাহ যাই গো ঝরে জোরে বলবেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন নবী পাককে দেখলে জীবনের গোনাহ কি হবে একেবারে গুনাহমুক্ত জীবন জানার সেই নবীর আশিকি রাসূলের দিদার তার নসিবে হয়ে যায় জোরে বলেন হাদিসে পড়েছি দেখিলে আপনাকে জীবনের গোনাহ যাই গো ঝরে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আমার মৌতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিওরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি একটু কলেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা দোয়া হবে সাবরিসানি হবে আমরা সকলেই গুনাহগার নবী বলছেন কুল্লু বানি আদম খাতাউন প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার এই হাদিসটা আমাদের কাছে একেবারে আম হয়ে গেছে আমরা সবাই জানি জীবন যখন আল্লাহ দিয়েছেন আমাদের গুনাহ যুক্ত না গুনাহ মুক্ত আমাদের জীবন গুনাহ যুক্ত গুনাহ মুক্ত কেউ নেই হিসাব করলে দেখা যাবে মাহফিলে যতজন মানুষ আছেন তার ভিতরে আমি হয়তো গুনাহ বেশি আমার আপনাদের গুনাহ কম কিন্তু গুনাহ কিন্তু আমাদের সকলেরই শিওর আছে যাই হোক আমি আপনি সকলে একটু গুনাহ মুক্তের জন্য তওবা করি আল্লাহর কাছে আল্লাহ পাক চাইলে আজকে তওবা কবুল করতে পারেন এই আশা নিয়ে আল্লাহর কাছে তওবা করেন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ আমি আমার জীবনে জেনে না জেনে ইচ্ছায় প্রকাশ্যে অপ্রকাশ্যে অনিচ্ছায় রাতের আধারে দিনের আলোতে যত প্রকারে গুনাহ করেছি আয় আল্লাহ আমার সর্বপ্রকারে গুনাহের উপরে অনুতপ্ত হয়ে তওবা করছি আল্লাহ আমার তওবাকে কবুল করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যা পড়েছেন আমার উপরে হাওলা করুন দোয়া করছি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا
আলাল কওমিল কাফিরিন ওয়া উদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইয়া রাব্বাল আলামিন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জোহরের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ পবিত্র তাহাজ্জুদের রক্ত পর্যন্ত গভীর রজনী পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা মুক্তবের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে তলাবায়ে ইলমরা কোরআন শরীফ হাদিস শরীফ নাত শরীফ কিরাত রাসূলের শানে নাত আল্লাহ সন্ধ্যার পর থেকে নিয়ে একাধিক বক্তা আলাপ আলোচনা করেছেন আল্লাহ ও রব্বুল আলামিন আমি গুনাহগার সিয়াকার আল্লাহ আপনার বান্দা আমি গুনাহগার আমি কোরআন হাদিসের উপরে কিছু আলাপ আলোচনা করেছি আল্লাহ সকলের পঠিত জবানের ত্রুটিগুলো maaf করে দেন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ এই মুহূর্তে সালাম শরীফ দরুদ শরীফ আল্লাহ কলেমা শরীফ আমরা অনেক কিছু পড়েছি আল্লাহ পাক তওবা শরীফ সবগুলো কবুল করে নেন আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনী আল্লাহ মিলাদুন নবী জলসার আজকে প্রথম রজনী আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এতগুলো মানুষের সামিঈনে ইজম দিকে তাবারুকের ব্যবস্থাপনা গুলো কবুল করে নেন আল্লাহ ত্রুটিগুলো maaf করে দিয়ে সবগুলো কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়ে আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাক্খারে মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন খাতামিন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছে দেন রব্বুল আলামিন আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিঈ জান্নাতুল মুআল্লা সওয়াব পৌঁছে দেন আল্লাহ কোরআনটাকে জিন্দা করার জন্য ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ যুবক বেলায় আল্লাহ যুবক জওয়ান সাহাবীরা আল্লাহ পাক মরুর বালির উপরে বুকের টাটকা তরতাজা রক্তগুলো আল্লাহ জনমের মতো ঢেলে দিয়েছেন আল্লাহ সন্তানগুলো এতিম করে দিয়েছেন আল্লাহ বিবিগুলোকে বিধবা করে দিয়ে জনমের মতো আল্লাহ জনমের মতো শহীদ বরণ করেছেন আল্লাহ অগণিত অসংখ্য আল্লাহ সুহাদা হুজুর দিকে রুহে সওয়াব পৌঁছে দেন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর এবং 5 হুজুর কিবলাগণের রুহে সওয়াব পৌঁছে দেন রব্বুল আলামিন আল্লাহ বাংলার মানুষ আমরা ঋণী আল্লাহ 2 হাত দিয়ে কলম চালিয়ে আল্লাহ পাক বসিরানের জমিন ধন্য করে দিয়ে আল্লাহ গায়ের রক্ত পানি করে দিয়ে রাতের ঘুম হারাম করে আল্লাহ বাংলার মুসলমানদেরকে আল্লাহ শিরক বিদআত থেকে উদ্ধার করে বাংলাকে আল্লাহ গোলাপ ফুলের বাগান যিনি বানিয়েছিলেন আল্লাহ আল্লামাইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির রুহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ পাক এক এক করে কত আপনার পীর আল্লাহ পাক কত আপনার প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা আশিক আশিকা দিকে নাম ধরে ধরে বলবো আল্লাহ আব্বা জান আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহা সালাম থেকে শুরু করে নিয়ে হাত
উঠানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত যত জিন ইনসান অদ্যপতি নারী আর পুরুষ যারা 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 পরিমাণ ঈমানি আল্লাহ নিরালায় নিঝুমে আল্লাহ কবর জগতের মাটির জগতের বাসিন্দা হয়েছেন আল্লাহ আজকের সওয়াবগুলো সকলের রূহে পৌঁছে দেন আল্লাহ। গভীর রাত তাহাজ্জুদের রাতে মনে পড়ে গেল জননী আম্মা জানের কথা আল্লাহ মনে পড়ে যায় আব্বা জানের কথা আল্লাহ আব্বা জান আম্মা জান যাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন আল্লাহ এ সওয়াব আমাদের আব্বা আম্মা ময় মুরব্বি মুসল্লি আল্লাহ ইমানদার ইমানদারিনী দিকে রূহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। যদি কারো কবরে আযাব হয় কোরআনের ওসিলাতে আল্লাহ কোরআনের খাতিরে আল্লাহ সকলের আযাবুল কবর মাফ করে দেন সকলের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা মাহফিল কবুল করে নেন কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাহফিল জারি রেখে দেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ আল্লাহ সুন্দর জান্নাতি মজমার আঞ্জাম দিয়েছেন আল্লাহ আল্লাহ আমার প্রাণের আল্লাহ যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করে দেন আজকের এই আলাপ আলোচনাগুলো সকলের জন্য আমলের জন্য কবুল করে নেন আল্লাহ। এতগুলো মানুষ আল্লাহ নারী পুরুষ মায়েরা বোনেরাও হাত উঠিয়েছে আল্লাহ অসংখ্য জিন হাত উঠিয়েছে আল্লাহ সকলের মনের নেক জায়েজ তামান্না হালাল উদ্দেশ্যগুলোকে সফল করে দেন আল্লাহ আল্লাহ সকলের মনের নেক তামান্নাগুলো পূরণ করে দেন রব্বুল আলামিন আমাদের স্বদেশে বিদেশে ঘরে বাইরে রাস্তাঘাটে সকলকে সকলের জন্য সকল সময়ের জন্য আল্লাহ আপনার রহমত আমাদের জন্য মাহফুজ রেখে দেন আল্লাহ আল্লাহ আপনার রহমত আমাদের সাথী বানিয়ে দেন রব্বুল আলামিন খাস করে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুন আল্লাহ তাদের উপরে আপনার রহমত নাযিল করুন আল্লাহ পাক তাদের ঈমানি জাসওয়া বাড়িয়ে দেন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বিপক্ষ সৈন্য ইসরাইলের কাফের বেঈমান মুশরিক ধর্মহারারা আল্লাহ যারা আপনার ঘর আল্লাহ মসজিদে আকসাকে নিয়ে যারা ব্যঙ্গ করে আল্লাহ যারা ধূলিসাৎ করার চেষ্টা করে আল্লাহ তাদের নসিবে যদি হেদায়েত থেকে থাকে আল্লাহ তাদের নসিবে যদি হেদায়েত থেকে থাকে হেদায়েত দেন হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদেরকে সমূলে কওমে আদ কওমে সামুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা মারা যাব মরে যাব কবরে চলে যাব মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা জিয়ারতে নবী সকলের জন্য কবুল করে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعلنا آخر كلامنا عند الموت بعد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله সকলে বসেন যুবক ভাইরা এখানেই তো বলতে হবে তো নাকি এখানেই দেবো এখানে একটু কাতার দিয়ে বসেন আপনাদের জন্য ব্যবস্থাপনা করেছেন আপনারা বসে যান